নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খাদ্যপ্রেমী ব্লগস। আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে চলে এসেছি বর্ধমানের একটি গ্রামে, আর আমাদের আজকে রেসিপি আছে দেশি মুরগি, তার সঙ্গে আছে ঝিঙে পোস্ত। তো চলুন শুরু করা যাক। ভাত করার জন্য ডেচকি চাপিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি। চাল এবার আমি ভালো করে ধুয়ে নেব। গরম জল করে দেশি মুরগিগুলোর পালকগুলো ছাড়িয়ে নিয়েছি আর ছালটা রেখে দিয়েছি। ছাল ছাড়া একদম ভালো লাগে না, ছালটার মধ্যে তেল থাকবে বেশ। মাংসগুলোকে এবার আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। জল ফুটে গেছে, চাল দিয়ে দিচ্ছি। মাংস কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিচ্ছি। ও, যেটা বলার ছিল, এখনও তো রোহিণী এসে পৌঁছায়নি কারণ ও ব্লাড ডোনেট করতে গেছে। ফোন করেছিলাম, বললো যে ব্লাড দেওয়া হয়ে গেছে, এখনই চলে আসবে। কিন্তু শুধু আমি ওর এনার্জি লেভেলটা ভাবছি যে ব্লাড ডোনেট করে এসে এখানে আবার আসবে বলছে। ঝিঙে পোস্তর জন্য আলুগুলো কেটে নিচ্ছি। তোর তো অনেকগুলো আলু কাটা হয়ে গেছে। হ্যাঁ, অনেকগুলোই হয়ে গেছে। ভাত হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ঝিঙে পোস্ত করার জন্য ঝিঙেগুলো আমি ছুলে নিচ্ছি। ঝিঙে পোস্তর জন্য ঝিঙেগুলো কেটে নিচ্ছি। মাংস ভালো করে ধোয়া হয়ে গেছিল। মাংসতে হলুদ, লবণ আর তেল দিয়ে রেখে দেবো, মানে ম্যারিনেট করে রেখে দেবো। কাল থেকে বৃষ্টি হবে, টাপুর টুপুর, নদী আবার যাবে ভেসে। চ্যালেঞ্জ করছি, বেট লাগাবো 5 টাকা। হ্যাঁ, 5 টাকা বেটে আমি। ঠিক আছে বন্ধুরা, আপনাদের সামনে 5 টাকার বেট রইল। যদি কালকে বৃষ্টি হয় তাহলে রোহিণী আমাকে 5 টাকা দেবে, আর যদি কালকে বৃষ্টি না হয় তাহলে আমি রোহিণী থেকে 5 টাকা দেবো। বেট মানে বেট কি? 5 টাকা নিশ্চয়ই তুমি নেবে। এটা আবার কি বেট? রোহিণী, রক্তদান করে কেমন লাগলো? ভালো, খুব ভালো লাগলো। শরীরটাই খারাপ লাগছে না তো? আমি ফার্স্ট ক্যান্ডিডেট ছিলাম। অনেকে ছিল দিতে। মাংস করার জন্য পেঁয়াজগুলোকে আমি এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি।
মাংস করে নেব, কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে নিচ্ছি তেজপাতা, পরিমাণ মতো লবঙ্গ, দিয়ে নিচ্ছি দারচিনি আর ছোট এলাচ, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জিরে, মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে নিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজ যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে নেবো লবণ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব রসুন বাটা। রসুন ভালো করে ভাজা হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে, এবার দিয়ে দেব আদা বাটা। আদা বাটা আর রসুন বাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো। এটাকে ভালো করে জল দিয়ে কষিয়ে নেব, কারণ এগুলো হচ্ছে শুকনো মশলা, পুড়ে যাওয়ার একটা চান্স থাকে, সেটার জন্য ভালো করে জল দিয়ে কষিয়ে নেব। দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, মশলা কষানো হয়ে গেছে, মাংসটা এবার দিয়ে দেব। ঝিঙে পোস্ত করে নেব, কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিচ্ছি। মাংস খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে পরিমাণ মতো ঝোলটা বানিয়ে নেব। মাংস আমাদের একদম রেডি হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মিট মশলা। মাংস হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে। আলু ভাজা হয়ে গেছে, দিয়ে নিচ্ছি ঝিঙে, পুরো কড়াই ভরে গেল তো। হ্যাঁ দেখে মনে হচ্ছে কড়াইতে ধরবে না, কিন্তু দেখবি এখনই জল কেটে একদম অল্প হয়ে যাবে। ঝিঙের পাহাড়, ঝিঙে যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় তাই লবণ দিয়ে নিচ্ছে, আর লবণ দিলে জলটা কেটে যাবে। আলু আর ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে, পোস্ত বাটাটা এবার দিয়ে দিচ্ছি।
ঝিঙে পোস্ত হয়ে গেছে, চিনি দিয়ে দিচ্ছি। নামানোর আগে দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে সরষের তেল। এটাতে ঝিঙে পোস্তর ফ্লেভারটা আরও খুব সুন্দর লাগে, মানে অনেকে দেয় না, কিন্তু দিলে একটা খুব ভালো ঘ্রাণ পাওয়া যায়। আজকে আমাদের এই প্রোগ্রামটি আমরা এখানে সম্পূর্ণ করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।